বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ পৃথিবীতে অশ্লীলতা ও বেহায়াপনার ছড়াছড়ি। ইসলামের শত্রুরা বিভিন্ন কৌশলে মুসলমানদের ঈমান, আকিদা, কৃষ্টি কালচার ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। তাদের একটি বড় ষড়যন্ত্র মুসলিম নারীদের ঘর থেকে বের করে ইসলামী চিন্তা চেতনাকে সমূলে বিনাশ করা। ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্রের এই যুগে বন্ধুবেশী বিশেষ একটি মহল সরল মনা মুসলিম নারীদের দিনের দোহাই দিয়ে ঘর থেকে বের করার নতুন কৌশল অবলম্বন করেছে। তা হচ্ছে সওয়াবের লোভ এবং বিভিন্ন যুক্তি দেখিয়ে নারীদের নামাজের জন্য মসজিদে এবং ঈদগাহে নিয়ে যাওয়া। নারীরাও অধিক সওয়াবের আশায় গৃহকোণ ত্যাগ করে মসজিদ ও ঈদগাহে ছুটে চলছে, অথচ নারীদের উপর ঈদ, জুম্মার নামাজ কোনোটাই ওয়াজিব নয়। এমতোভাবে 5 ওয়াক্ত ফরজ নামাজ বা তারাবির নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করা তাদের জন্য শরীয়তের কোনো জরুরি বিষয় নয় এবং অধিক সওয়াবের কোনো বিষয়ও নয়। কুরআনে কারীমের আয়াত এবং অসংখ্য হাদিসে মহিলাদেরকে নিজ গৃহে নির্জন স্থানে নামাজ আদায় করতে উৎসাহিত তথা তাগিদ করা হয়েছে। তাদেরকে নিজ গৃহের সর্বাধিক নির্জন স্থানে ফরজ আদায় করাকে উত্তম বলা হয়েছে। এর উল্টো এমন একটি হাদিসও নেই যার দ্বারা মহিলাদেরকে সম্বোধন করে মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়তে নির্দেশ দেওয়া হয়েছে বা তার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। আর ফরজ নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করা পুরুষের জন্য ওয়াজিব পর্যায়ের একটি বিষয়, যা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু মসজিদের জামাতে নারীদের অংশগ্রহণ করা ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল কোনোটাই নয়। এটাই বিভিন্ন হাদিসের দ্বারা সুস্পষ্ট প্রমাণিত। হাদিসে উল্লেখ রহিয়াছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নারীদের জামাতে কোনো কল্যাণ নেই। মুআজামুল কবির হাদিস নম্বর 13228। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো নারীকে মসজিদে দেখলে পাথর মেরে মসজিদ থেকে বের করে দিতেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 7617। হযরত ইবনে হাজার মক্কি আলাইহির রাহমা বলেন, যখন মসজিদে বা পথে পুরুষের সাথে মেলামেশা অথবা নারীদের অত্যাধিক রূপচর্চা, বেহায়াপনা ও উলঙ্গপনার কারণে ফিতনার আশঙ্কা হয়, তখন তাদের জন্য ঘর থেকে বের হয়ে মসজিদে যাওয়া হারাম এবং তাদেরকে মসজিদে যাওয়ার জন্য স্বামী বা অভিভাবকদের অনুমতি প্রদান করা হারাম। মিরকাতুল মাফাতি খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 836। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বর্তমান নারীরা যে অবস্থার সৃষ্টি করেছে তা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বনু ইসরায়েলের নারীদের মতো মসজিদে আসা নিষেধ করে দিতেন। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 296। তবে বর্তমান যুগের নারীরা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবায়ে কেরাম তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের নারীর মতো কশিন কালেও এমতো হতে পারে না। আসমান ও জমিনের ব্যবধান রহিয়াছে, তারপরেও সেই যুগের নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে। আর এই আধুনিক যুগে কিভাবে মহিলাদেরকে দিন ও সওয়াবের দোহাই দিয়ে মসজিদে জামাতে
তারাবি, জুম্মা বা ঈদের নামাজে অংশগ্রহণ করার প্রতি উৎসাহিত করা কতখানি শরীয়ত সম্মত ও কল্যাণকর বিষয় হতে পারে, এই বিষয়ে সুস্থ মস্তিষ্কে চিন্তা করা অতি জরুরি এবং আবশ্যকীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হক বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।